এলে কতদিন বাদে ঘুম ভাঙলো। এটা কি হচ্ছে মা? রাক্ষসরা রাতে চড়তে বেরিয়েছে বাবা। সে কি রাক্ষস? অনেকদিন তো ঘুমিয়েছিল, আবার যে কি করে জাগলো তা কে জানে। এখন কি হবে মা? চুপ করে শুয়ে থাক ফটিক। ওমা, আমি ছাগলটাকে ঘরে নিয়ে আসি। না না, খবরদার না। কিন্তু ওরা যদি ছাগলটাকে মেরে ফেলে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি যাচ্ছি, তুই ঘরে থাক। কি হলো মা? মা মা ও মা, মা গো, এ কি হলো মা? আমার যে আর কেউ রইল না মা। আহ, কতদিন পর চড়তে বেরিয়ে কি যে ভালো লাগছে। কিন্তু মা, তুমি ফটিকের কান্না শুনতে পাচ্ছ না? তোমার পায়ের চাপে ফটিকের মা মারা গেল। জগতের এটাই তো নিয়ম, বড় প্রাণীর পায়ের চাপে ছোট প্রাণীরা মারা যায়। তবু এটা ঠিক নয় মা, আমি তোমাদের সঙ্গে থাকবো না, মানুষের সঙ্গে থাকবো। মানুষগুলো কোনোদিন তোকে মেনে নেবে না। শোন, আমরা চেহারায় রাক্ষস, আর মানুষের মনের মধ্যে রাক্ষস থাকে। তাদের দাঁত নখ তারা লুকিয়ে রাখে, বুঝেছিস? সুযোগ পেলেই বের করবে, হাতের কাছে পেলেই মেরে ফেলবে। না, মিথ্যে কথা, আমি মানুষের সাথেই থাকবো। এই ধ্বংসলীলা আমি কিছুতেই মেনে নিতে পারছি না মা। ও পিসি, আমাকে একটু ভাতটা ফুটিয়ে দিয়ে যাবে? দেখছিস তো আমার হাতে গোবরের ঝুড়ি, ঘরে মুড়ি থাকলে জলে ভিজিয়ে খেয়ে নে যা। মুড়িও তো নেই, এখন কাঠ কেটে বিক্রি করে তাহলে একটু মুড়ি কিনতে পারবো। ও কাকা, কোথায় যাচ্ছ? দোকানে। আমার কাছে একটু বসবে কাকা? কাজকর্ম ফেলে রেখে কি আর গল্প করা যায় রে ফটিক? এই চলি এখন। মা গো, আমার সঙ্গে কথা বলারও কারো সময় নেই। বাঁচাও! রাক্ষস, রাক্ষস! হ্যাঁ, আবার রাক্ষস? বাঁচাও বাঁচাও! এইদিকে, এইদিক দিয়ে গেল। এই 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 ফটকে, রাক্ষসীটা কোন দিকে গেল রে? হ্যাঁ, ওই তো, ওই দিকে গেল। ভাগ্যিস তুমি ছিলে। আচ্ছা, ওরা যদি আবার ফিরে আসে?
আচ্ছা চুপ করে থাকো তাহলে এখানে, রাত হলে আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব। চলো চলো, কিন্তু খুব সাবধান। কি ব্যাপার ফটকে, এত চাল কিনছিস যে? বারে ভাত খাবো না? একা এত খাবি? না না, এই যে কাঠ বিক্রি করে যে পয়সা পেয়েছি তাই দিয়ে বেশি করে কিনে রাখছি। ও তা বেশ বেশ। ও ফটকে, ভাতটা করে দেব নাকি? না পিসি, আমি পারবো, শিখে নিয়েছি। ও বাবা, একদিনে শিখে গেল। বাহ, তুমি রাক্ষসী হয়েও কি সুন্দর ভাত রাঁধতে পারো। কারণ আমি তো মানুষের সাথেই মিলেমিশে থাকতে চেয়েছিলাম। অথচ দেখো, একটা রাক্ষসের পায়ের চাপেই তো আমার মা মরে গেল, আর আমি একা হয়ে গেলাম। জানি গো, কষ্ট পেও না, আমি তো আছি। কাল না আমি ফটকের সাথে কাকে একটা কাঠ নিয়ে জঙ্গল থেকে আসতে দেখলাম। হ্যাঁ বলো কি, ওর তো মা ছাড়া কেউ ছিল না। তাহলে কি মায়ের ভূত? ঠিক ঠিক, একদিনে ভাত রান্নাও শিখে গেল। হ্যাঁ ঠিক, যে ছেলের চাল কেনার পয়সা থাকে না সে আমার কাছ থেকে থলে ভর্তি করে চাল কিনলো, অত কে খাবে? তাহলে তো একবার ওর বাড়ি গিয়ে দেখতে হয়। চলো 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 সবাই। আচ্ছা, তুমি যে রোজ শুধু ডাল ভাত খাচ্ছ, তোমার অসুবিধা হচ্ছে না? না, রাক্ষসদের মতো খাবার আমি খাই না। জঙ্গলে থাকতেও শুধু ফলমূল খেতাম। ফটকে, আই ফটকে। দরজা খোল ফটকে। এত রাতে খগেন জ্যাঠা কেন? নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছে। শোনো, তুমি ওই খাটের তলায় লুকিয়ে পড়ো, কেমন? কি হয়েছে জ্যাঠা? এই তোর ঘরে কে আছে রে? খেয়ে থাকবে? তাহলে কার সাথে কথা বলছিলি? না, মানে একা একা ভয় করে বলে মার সাথে কথা বলছিলাম। বললাম না ভূত ভূত ভূত, পালাও পালাও। ঠিক আছে, এবার ভালো করে নজর রাখতে হবে। বেরিয়ে এসো, ওরা চলে গেছে। ওরা আমাকে দেখলেই মেরে ফেলবে, তাই না? ভেবো না, আমি থাকতে আমি তোমার কিচ্ছু হতে দেব না। জানো, আমাদের পূর্ণিমার রাতের জঙ্গল খুব সুন্দর। তাই জঙ্গলে আমি কত কাঠ কেটেছি, কিন্তু কখনো জঙ্গল, চাঁদ এইসব দেখা হয়নি। আমাকে একদিন দেখাবে? কেন দেখাবো না? সত্যি দেখাবে? তাহলে চলো আজই যাই। এই জানো, মানুষের কাছ থেকে আমি একটা গান শিখেছি, গাইবো? হ্যাঁ, গাও গাও। কলঙ্ক ভার নেব আমি, তোমায় ভালোবাসবো গো, ও গো মানুষ, তোমায় ভালোবাসবো গো। এবার চলো ফিরে যাই। রাক্ষস, তাই তো ভাবি পালালো কোথায়। হচ্ছে চল চল রাক্ষস পোষা, চল চল রাক্ষস পোষা, চল চল চল। শিগগির বেরিয়ে আয় ফটকে। আয় ফটকে, বের করে দে ওই রাক্ষসীকে, নইলে বাড়ি পুড়িয়ে দেবো বলে দিলাম। বেরো বেরো।
কি হলো জ্যাঠা? কি হলো? ঘরের মধ্যে রাক্ষসীকে লুকিয়ে রেখে এখন জানতে চাইছিস কি হলো? বের কর শিগগির। ওই রাক্ষস আমার দোকান ঘর ভেঙে দিয়েছে। আর জানো, আমার সব গাছ মারিয়ে নষ্ট করে দিয়েছে। গ্রামের ক্ষতি আমরা সইব না। ও ও করেনি গো, অন্যরা করেছে। ও নাও করতে পারে, কিন্তু ওর জাত ভাই তো কেউ করেছে। শিগগির ওকে আমাদের হাতে ছেড়ে দে। না না না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। ও তো কারোর ক্ষতি করেনি, বরং ও রান্না করতে পারে বলে আমিও দুটো খেতে পাই। ওর সাথে আমি কত কথা বলি। যত সব ফালতু কথা। এই লাগা আগুন, লাগা। ও মা গো, বাবা গো! খবরদার, তোমরা ওর কোনো ক্ষতি করবে না। ওকে আমি ভালোবাসি। মা ঠিকই বলতো, মানুষগুলো কোনোদিন তোকে মেনে নেবে না। আমরা চেহারায় রাক্ষস, মানুষের মনের মধ্যেও রাক্ষস থাকে। তাদের দাঁত নখ তারা লুকিয়ে রাখে, সুযোগ পেলেই বার করে। মা আরো বলতো যে মানুষের সঙ্গে রাক্ষসের সম্পর্ক কোনো মানুষ মেনে নেবে না, সে তুই যতই ভালো হোস না কেন। কিন্তু ফটিককে দেখে আমার মনে হয়েছিল মা ভুল বলেছিল। এখন মনে হচ্ছে মাই ঠিক। আচ্ছা পিসি, তুমিও তো মেয়ে, একটা মেয়ের ভালোবাসা বুঝলে না শুধু আমি রাক্ষস বলে তোমরা আমায় মারতে পারো, কিন্তু আমি তোমাদের কোনো ক্ষতি করব না। কই নাও, মারো। খবরদার, কেউ ওর গায়ে হাত দেবে না। ঠিক আছে, আমরা ওর কোনো ক্ষতি করব না, যদিও এই গ্রাম ছেড়ে চলে যায়। তোমরা চিন্তা করো না, আমি চলে যাচ্ছি। আমি চলি ফটিক। এই গ্রামে আমার কেউ নেই, আমি তোমার সাথে যাব। কিন্তু তোমার এই ঘর বাড়ি, পড়ে থাক, যেখানে ভালোবাসা নেই সেখানে কি নিয়ে থাকবো আমি? চলো, যেখানে পিতুলা রাক্ষসী থাকবে সেখানে ফটিকও থাকবে। চলো।